বাংলাদেশের যে সংবিধান সেই জায়গায় তো এই তত্ত্বাবধায়ক সরকার, এটা তো সেখানে বলা নেই। তাহলে কিভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার আনা হলো বাংলাদেশে এবং সেটা এতদিন ধরে রয়ে গেল? এইটা আপনার সামরিক বাহিনী, এখানে তারা তাদের কন্ট্রিবিউশন আছে। রাজনৈতিক দলগুলো এই ভুল কাজটা করছে। তারা আগে লিগাল প্রসেসটা তারা পারসিউ করতে পারতো। তারা বাংলাদেশের সংবিধান অনুসারে তারা একটা কিছু করতে পারতো, সেটা তো সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলে সেটা পরে অ্যাপ্রুভাল দেওয়া যায়। কিন্তু এরা এদের এদের যে আপনি দেখবেন যে এই অ্যাডভাইজারদের, এটা কার অ্যাডভাইজার? এটা বাংলাদেশের অ্যাডভাইজার না, হুম। এরা শুধু শাহাবুদ্দিনের অ্যাডভাইজার। হুম। প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে অ্যাডভাইস করবে দেশ চালানোর জন্য, বা কোনো কিছু হিসাব উনি যা বলবেন তাকে করতে হবে। এদের কিচ্ছু করার ক্ষমতা নেই। এরা এতগুলো যে পাহাড় সমান এরা হাতে নিচ্ছে কি জন্য? এরা ইলংগেটেড করার জন্য তার তার টাইম তারা টিকে থাকার জন্য, তারা দীর্ঘ এই ইললিগাল ক্ষমতাটাকে আরো দীর্ঘায়িত করার জন্য তারা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়ে সংস্কার অনেক কিছু বলছে। কিন্তু কিছুই তাদের করার নেই পার্লামেন্ট ছাড়া এই সংস্কার। হ্যাঁ। তো এরা শুধু শাহাবুদ্দিনের প্রেসিডেন্টের অ্যাডভাইজার, প্রেসিডেন্টের কথা মতো, তার সন্তুষ্টি মতো তাকে চলতে হবে। এর বাইরে তাদের কিচ্ছু করার নেই। আমি আগেও বলছি এই কথাটা। কিন্তু এই যে যেভাবে এতদিন ধরে, এটা ফেব্রুয়ারি মাস, আগস্ট থেকে ফেব্রুয়ারি, অনেকগুলো দিন চলে গেল, কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন এখনই ডিক্লেয়ার দেবেন না। তিনি সংস্কারের কথা বলছেন এবং নির্বাচন এই মুহূর্তে হবে না বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষ এক প্রকার বুঝে গেছে। কিন্তু এই যে এতদিন ধরে একটা তত্ত্বাবধায়ক সরকারের থেকে যাওয়া এবং যেভাবে বাইরে থেকে টাকাগুলো এলো হাসিনাকে সরাতে, সেই টাকাগুলোর যেভাবে খরচ করা হয়েছে, অন্তত যারা ছাত্র সমাজ, যারা এই গণ অভ্যুত্থানটার সূত্রপাত ঘটিয়েছিল বাংলাদেশে, তারা কি এখন এই মুহূর্তে প্রশ্নের মুখে দাঁড়িয়ে? ছাত্রদের ভূমিকাটা কি? না না, তারাই প্রশ্ন করছে, সাধারণ ছাত্ররাই প্রশ্ন করছে, তারাই মাঠে নামছে, তারাই প্রতিবাদ করছে যে তোমরা এইটা করার তো কথা ছিল না, তোমরা দেশের বিরুদ্ধে কথা বলা, তোমরা তো কোটার কথা ছিল যে আমরা মেরিটোক্রেসি এস্টাবলিশ করব, যে যে মেরিট অনুসারে চাকরি পাবে। তো সেই কথা না বলে তোমরা এখন দেশ উল্টাই দিচ্ছ। এই প্রতিবাদ করছে, অহরহ প্রতিবাদ হচ্ছে। এগুলো আপনি টেলিভিশনে, আপনি সোশ্যাল মিডিয়াতে সামান্য কিছু পাইতে পারেন। ওরা এদের সাথে নাই, কেউ নাই ওদের সাথে। ওরা কয়েকজন এই তস্কর, ইউনূস সহ কয়েকজন তস্কর, তারা এখন এরা লুটেরা। এরা এরা দেখুন না যে কি, এরা শহীদ মিনার ভেঙে ফেলছে। কি সাহস এদের! কারাই সাহস যোগাচ্ছে? এরা এরা তো ওই যে এরা তো এদের এই পিপিলিকার পাখা গজায়, তো ওই অবস্থা এদের। এরা কোথায় হাত দিছে এরা তো নিজেরাও বুঝতে পারছে না। ঠিক। এই সকলে যে প্রতিবাদ করছে। আপনি যে দেশগুলোর কথা বললেন, যে শুধুমাত্র আমেরিকা নয়, অস্ট্রেলিয়ার কথা বললেন, ডেনমার্কের কথা বললেন, ইউরোপের একাধিক জায়গার কথা বললেন, এখনো কি? আমি বলছি যে সকল দেশই তাদের টাকা নিয়ে যে এদেরকে ষড়যন্ত্র করতে দিছে, এটা এই কথাটা না। কথাটা হচ্ছে এই সকল দেশ সব সময় বাংলাদেশের সাহায্য করার জন্য ভিক্ষা টিকা, এরা এরা এই এনজিও গ্রুপ গুলো আছে, এনজিওরা শেখ হাসিনার সময় কিন্তু বেশ খানিকটা কার্ভ হয়ে গেছিল। তাদের এই ইয়াগুলো শেখ হাসিনা মোটামুটি এদের বিরুদ্ধে উনি উনি ওদেরকে এতটা ফ্লারিশ করতে দেয়নি। উনি বুঝতে দেয়নি যে আমরা আমাদের দেশে যে কথা বলে ওরা টাকা আনছে, বিভিন্ন ভাবে দেশের যে ব্লিক পিকচার গুলো তো তৈরি করে ওদের সামনে দিয়ে ওরা ভিক্ষা চায়। ভিক্ষা চায় কিভাবে? আপনি তো জানেন যে একজন ভিক্ষুক সে নিজে সেজে ভিক্ষা চায়। সে প্রিটেন্ড করে যে আমি নাই, আমার কিছু নাই, আমি কড়া লুলা ল্যাংড়া। এনজিওদের কাজই এটা। এরা বাংলাদেশের রিয়েল পিকচারটা দেয় না, ওরা দেয় যে বাজে পিকচারটা দিয়ে যে এখানে তোমরা সাহায্য করো। তো এইসব দেশগুলো তো, সেই দেশগুলো তো খারাপ না, তারা তো হ্যাঁ তোমাদের কিছু ভিক্ষুক না খেয়ে আছে তাদেরকে আমরা কিছু দিলাম। কিন্তু এই ভিক্ষুকরা যে এসে যে এখানে ষড়যন্ত্র করে, রাজনীতি করে, তবে রিয়েল যেটা পাওয়া গেছে একেবারে মেটিকুলাসলি ডিজাইন এবং রিয়েল অর্থে যে এই যে ইউএস স্টেট ডিপার্টমেন্টের এই ঘটনাটা আমাকে শিওর এটা প্রণিধানযোগ্য যে এইটাই হচ্ছে ইভেন্ট শেখ হাসিনাকে শুধু ক্ষমতা
ঠিক, অর্থাৎ এই যে পেছনের শেখ হাসিনা কম্প্রিহেনসিভ এত কিছু করা হয়েছে সেটা তিনি বুঝতে পারেননি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে $29 বিলিয়ন, অর্থাৎ অনেকগুলো টাকা বুঝতে এসেছে। পারেননি এটা নয়, আমি বলি বুঝতে পারেননি এটা নয়, তাকে বুঝতে দেওয়া হয়, তাকে ডেলিভারেটলি তার যে সার্ভিস গুলো আছে, এজেন্সি গুলো আছে, তাকে ভুল বোঝানো তারা হয়েছে। কেউ তাকে সাপোর্ট দেয়নি, আমার এইটা ধারণা। কারণ এই সার্ভিস সেক্টর গুলো পারচেজ, যারা তাকে হেল্প করবে তারাও আই মিন ডাউট যে তাদেরকেও পারচেজ করা হয়েছে। সেনাবাহিনী যখন তাকে, অর্থাৎ তাদের যারা কেউ ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে বানিয়ে তোলা হয়েছিল। দেশের, আমি বলি দেশের জনগণের, দেশের সরকারের নিরাপত্তার জন্য এই সেনাবাহিনী কোরআন শরীফ বা বাইবেল হাতে করে বা গীতা হাতে করে তারা প্লেস বাউন্ড, যে তাদের জীবনের বিনিময়ে হলো তারা নিরাপত্তা বিধান করবে। জঙ্গি কার্যকলাপের অভিযোগে যাদেরকে জেলে রাখা হয়েছিল তাদেরকে জেল মুক্তি ঘটানো হয়েছে, তাহলে কি সবাইকে বোঝাতে? এই জঙ্গিদেরকে ছেড়ে দিল শেখ হাসিনা। তার যে সময়কালে যত এটা কোন জঙ্গি যুক্তি? জিহাদিদের এর যেভাবে পেছনে কি যুক্তি ছিল? আমেরিকা, আমি বলি আমেরিকা যেভাবে জঙ্গিদেরকে ডিল করছে, শেখ হাসিনাও সেইভাবে আমি জঙ্গিদের সাথে ডিল করছে, তাদেরকে জেলখানায় রাখছে। তো তাদেরকে, আর এরা কি করলো, এই চোররা, এই তস্কররা, এই জিহাদিরা, এরা সুযোগ পেয়েই সব জেলখানা খুলে দিয়ে অস্ত্র নিয়ে গেল, এই জঙ্গিদেরকে বের করে দিল। বের করে দিয়ে এখন দেশটা এদের জন্য, চুরি ডাকাতি ছিনতাই, মানুষের জীবন একেবারে দুর্বিষহ, একেবারে দেশটা জাহান্নামের ভিতরে পৌঁছে গেছে। এইটা ওরা তো মনে করছে যে এই জঙ্গিদের দিয়ে ওরা, জঙ্গিরা কখনো ভালো কাজ করে না, ডাকাত কখনো ভালো কাজ করে না, চোর কখনো ভালো কাজ করে না। চোর জানে টাকা কিভাবে চুরি করতে হয়, কিভাবে 660 কোটি টাকা নিয়ে নিতে হয় ক্ষমতায় এসেই। চোররা এগুলো ভালো জানে। চোররা যেভাবে ব্যবসা বাণিজ্য, একটা এই যে ইলন মাস্ককে একটা ব্যবসা দিচ্ছে, নিজে একটা দেশের চিফ অ্যাডভাইজার, মানে সে সরকার প্রধান হিসেবে কাজ করছে, সে একটা চিঠি দিয়ে কিভাবে বলে একটা কোম্পানিকে, তুমি আসো 3 মাসের ভিতরে এসে একটা এগ্রিমেন্ট সাইন করো, লাইসেন্স নাও। এখানে প্রসেস আছে, এখানে ইয়াতে আপনার বিভিন্ন টায়ার, এটা ইয়া হয়, আলোচনা হয়, সেখানে সিদ্ধান্ত হয়, সেখান থেকে অ্যাপ্রুভ করা হয়, তারপরে এনভায়রনমেন্টাল ভেটিং হয়, ল এর ভেটিং হয়, এনভায়রনমেন্টের যে ইয়াগুলো আসপেক্ট গুলো আছে, এগুলো সব দিক বিবেচনা করে তারপরে একটা ন্যাশনাল কমিটি আছে, সেই কমিটি ওটাকে সিদ্ধান্ত দেয় যে এই কোম্পানিকে দেওয়া যাবে কি দেওয়া যাবে না। না, তাও হবে না। এই ন্যাশনাল কমিটি বলে যে এখন আমরা উই ক্যান ফ্লট টেন্ডার, তখন ওপেন টেন্ডারের মাধ্যমে এটা সিদ্ধান্ত হবে যে লোয়েস্ট পার্সন যে হবে বা যার সার্ভিস ভালো তাকে দেওয়া হবে। এটা সমস্ত সিদ্ধান্তটা নিবে আপনার ওই ন্যাশনাল কমিটি। কিন্তু সে একটা চিঠি দিয়ে দিল, এটা তার একটা দোকান, এই দোকানের থেকে কি করবে না করবে এখন চিঠি দিয়ে দিল। মানে এরকম একজন লোককে নোবেল প্রাইজ দিয়েছে। এটা নোবেল এখন বুঝবে যে কি কাম করছে তারা।